নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। শাক ভাজা করছি, এই দেখুন মাম্মামের খিচুড়ি, আর করছি এখানে ভাত করেছি, এখানে লাউয়ের ছোলা আর আলু কুচিয়ে ভাজা করেছি, আর এখানে লাউ বড়ি দিয়ে তরকারি করেছি, আর এখানে কাঁচা কুমড়োর তরকারি করেছি। এই দেখুন সকাল সকাল কি দেখতে চলে এসেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম সাপ, তো দেখছি পাড়ায় এগুলোকে নাকি বিক্রি করতে এসেছে। এগুলোকে বলা হয় কুচে মাছ। আমার মাম্মামকে দেখাচ্ছি, তো মাম্মাম বলছে কি সাপ। তো দেখুন কেমন, দেখেই ভয় লাগছে না? তো মানুষ কি না খায় তাই ভাবছি এগুলোকেও খায়। সবাই কিনতে চলে এসছে, কেউ 1 কেজি 2 কেজি করে নিচ্ছে। মানে এত নাকি টেস্টি এগুলো, আর নাকি এগুলো খেলে খুব রক্ত হয়। তো জানি না লোকের ভয় লাগে কি না। ইনি এবার বেছে বেছে বড় বড়গুলো নিচ্ছেন। এই যে এটা নিচে পড়ে গেছে, আমি তো ভয়ে চিৎকার, আমি দূরে ছিলাম তবুও মনে হচ্ছে যেন সাপ এসে কামড় দেবে, এরম এরম মনে হচ্ছে। দেখুন কেমন বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। এগুলো ধরছে কিভাবে, আমি তো সেটাই ভাবছি। যে মাম্মা অবাক হয়ে দেখছে আর বারবার শুধু বলছে সাপ সাপ। ওকে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়, পুকুরে যখন জলে ভেসে বেড়ায় সাপগুলো, আমি রোজ দেখাই ওকে, সাপ চেনাই, বলি মাম্মাম সাপ সাপ। ও তো দেখতে দেখেছে একই রকম, তাই ও ভেবেছে এগুলোও সাপ, তাই ও বারবার বলছে সাপ সাপ। এই দেখুন কিনে নিচ্ছে। ওই দেখুন হাঁড়ির মধ্যে ভর্তি, 1 হাঁড়ি। আর এগুলো যেহেতু এমনি মাপা যাবে না, তাই ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে মাপতে হবে। এই দেখুন, এইখানেই মনে হয় প্রায় সবগুলো শেষ হয়ে যাবে। আর এই দেখুন কুচা মাছ দেখা হয়ে গেছে, চলে এসেছি মামামকে খাওয়ানোর জন্য। খিচুড়ি নিয়ে নিয়েছি। আর এই দেখুন বিকেলবেলায় আমি হাঁটতে বেরিয়ে অদ্ভুত একটা জিনিস দেখে ফেলেছি। পেছন থেকে দেখে মনে হচ্ছে ভ্যান, সামনের থেকে বাইক। দেখেছেন এরকম অদ্ভুত জিনিস কখনো? তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন সামনে কিন্তু পুরো বাইক, এই দেখুন পুরো বাইক। আর ওই যে দেখুন বাইকের সাইলেন্সারও আছে, সব আছে। এটা ডিসকভার বাইক, আর পেছনে ভ্যান। কি অদ্ভুত তাই না? মানে এরকম আমি তো কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা জানি না, যেহেতু আমি দেখিনি ভাবলাম হয়তো আপনারাও দেখেননি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখুন মাম্মাম হেঁটে বেড়াচ্ছে, আমি ওইদিকে ভ্যান দেখছি, আর ও হেঁটে বেড়াচ্ছে এই দাদার সঙ্গে। আর এই দেখুন সাইকেল, শুধু সাইকেল। ও সাইকেল মনে হয় যেন এখনই চালাতে পারবে এমন। এইখানে দৌড়তে দৌড়তে পড়ে গিয়েছিল, আর মাটি যেহেতু ভেজা, বৃষ্টি হয়েছিল, তাই একদম জামা প্যান্ট সব মাটি টাটি ভরিয়ে সন্ধ্যাবেলায় একদম একাকার অবস্থা। আর ওই দেখুন উপর থেকে ওর একটা দিদি ডাকছে, আর ওর নিচ থেকে ওই দেখুন ওই ডাক শুনে দৌড়, এই যে পড়ে গেল।